আজ আমি বানাবো ভীষণই হেলদি আর প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলসে ভরপুর পেঁপের জুস। এছাড়া এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের হেলথকে ভালো রাখতে সাহায্য করে। আর হজমের কোনো রকম সমস্যা থাকলে এটা খাওয়া খুবই ভালো। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আমি দু রকম পদ্ধতিতে পেঁপের জুস করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পেঁপের জুসের জন্য আমি একটা বেশ বড় সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা যথেষ্ট ভালো পাকা রয়েছে। আর এই পেঁপেটা বাজার থেকে কেনা পেঁপে না, এটা নিজেদের গাছেরই পেঁপে। এরপর পেঁপেটাকে মাঝখান থেকে দু টুকরো করে নেব, যেহেতু আমি দুটো পদ্ধতি দেখাবো। দেখুন, পেঁপেটা কাটার পরে পেঁপের মধ্যে একটাও কিন্তু দানা বা বীজ নেই। এরপর পেঁপের একটা টুকরো আমি নেব, নিয়ে পেঁপেটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। পেঁপের খোসাটা কিন্তু ভালোভাবে ছাড়াবেন। পেঁপের খোসা যদি রয়ে যায় তাহলে কিন্তু জুসটা তিতো হয়ে যাবে। দেখুন, আমি ছুরির সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিলারের সাহায্যে করে নিতে পারেন। যেহেতু পেঁপেটা আমার খুবই পাকা রয়েছে, তাই আমি ছুরির সাহায্যেই ছাড়িয়ে নিলাম। তবে আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। পেঁপের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি টুকরো করে নেব। আপনারা এটাকে রাফলি কেটে নেবেন, যেহেতু এটা পেস্ট হবে, কোনো রকম শেপের প্রয়োজন নেই। দেখুন, পেঁপেটা আমার রাফলি কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি, কিংবা আপনারা চাইলে জুসারও নিতে পারেন। তার মধ্যে এবার পেঁপের টুকরোগুলোকে আমি দিয়ে দেব। এরপর এর মধ্যে দেব বড় চামচের 2 চা চামচ চিনি। যেহেতু পেঁপেটা খুবই মিষ্টি রয়েছে, তাই আমি 2 চামচ দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব 6-7টা মতো আইস কিউব। আইস কিউব দিলে ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে বেশ ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ঠান্ডা জল, তবে আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ঘুরিয়ে নেবেন। তারপরে এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেবেন। তবে আপনারা চাইলে তার আগে একটু ছেঁকেও নিতে পারেন। তবে আমি আর ছাঁকনির সাহায্যে ছেঁকবো না, খুবই স্মুথ পেস্ট হয়েছে। পরে একটা গ্লাস নিয়েছি, তাতে আমি 4-5টা মতো আইস কিউব দিয়ে দেব। আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর টেস্টও খুব সুন্দর আসে। পেঁপেটাকে ঠিক এই রকমই স্মুথ ভাবে পেস্ট করে নেবেন। এরপরে ওই জুসটাকে ওই গ্লাসের মধ্যে দিয়ে দেব। তবে এখানে চাইলে আপনারা অল্প করে একটু বিট লবণ দিতে পারেন, এতে করে টেস্টটাও বেশ ভালো আসে। দেখুন, আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আমি এখানে আর লবণ ব্যবহার করলাম না। এরপর গার্নিশিং এর জন্য উপর থেকে আমি অল্প করে একটু কাঠবাদাম আর পেস্তা কুচি দিয়ে দেব। দেখুন, রেডি হয়ে গেল আমার প্রথম পদ্ধতির পেঁপের জুস। তবে পেঁপের জুসটাকে খুব বেশি পাতলা করবেন না, এইরকম একটু ঘন রাখবেন, তাতে খেতে বেশ ভালো লাগে। এরপর বানাবো দ্বিতীয় পদ্ধতির পেঁপের জুস বা শেক। তার জন্য আমি বাকি অর্ধেক পেঁপেটাকে নিয়েছি, সেটাকেও একই রকম পদ্ধতিতে আমি ছাড়িয়ে নেব। আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে পিলার কিংবা বটির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, পেঁপের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি রাফলি কেটে নেব। যেহেতু এই পেঁপেটাকে একই রকম ভাবে পেস্ট করতে হবে, তাই কোনো রকম শেপের প্রয়োজন নেই, আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। তবে পেঁপেটা একটু ছোট টুকরো করে নিলে পেস্টটা খুব সুন্দর স্মুথ হয়। পরে দেখুন, আমি একটা মিক্সিং জার নিয়েছি, ওই জারের মধ্যে পুরো পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব 5টা কাজু বাদাম আর 2টো কাঠবাদাম। আর দিয়ে দেব বড় চামচের 2 চা চামচ চিনি। তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এরপর দিয়ে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব 6-7টা মতো আইস কিউব। আইস কিউব দেওয়ার পরে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তবে এখানে কোনো রকম পাতিলেবু ব্যবহার করবেন না, তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যাবে। এরপর একটা গ্লাস নিয়েছি, তার মধ্যে 4-5টা মতো আইস কিউব দিয়ে দেব। তারপর ওই গ্লাসের মধ্যে পেঁপের জুস বা শেকটাকে ঢেলে দেবেন। তারপর উপর থেকে আমি গার্নিশিং এর জন্য কাঠবাদাম আর পেস্তা কুচি দিয়ে দেব। দেখুন, রেডি হয়ে গেল পাপায়া শেক। একটা আমি পেঁপের জুস বানিয়েছি, একটা আমি শেক বানিয়েছি। যেহেতু এটা দুধ দিয়ে করেছি, তাই এটা শেক তৈরি হয়েছে। রেডি হয়ে গেল আমার 2 রকম পদ্ধতিতে পেঁপের জুস আর শেক। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খেতে ভীষণই ভালো হয়েছে। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে।
আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।